মাঝে মাঝে চিকেন একটু সাধারণভাবে রান্না করলেও ভালো লাগে, সাধারণভাবে রান্না করলেও অসাধারণ লাগে। তো প্রথমে মিক্সিং জারের মধ্যে রসুন দিয়ে দিলাম, আদা আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো। এবার এটার পেস্ট বানিয়ে নেব। আর যেহেতু আলু না খেলে হয় না মাংসের ঝোলে, সে কারণে আলুটা দিয়ে আলুর মধ্যে নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নেব, ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো সম্পূর্ণ সেদ্ধ হবে না, হালকাই কিন্তু সেদ্ধ হবে, সমস্তটা সেদ্ধ হবে না আলু। এবার মশলা দেওয়ার পরে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর দিয়ে দিয়েছি দুটো এলাচ। ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। এবার হালকা আঁচে ভেজে নিতে নিতে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। হলুদের আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে দিয়ে দেব অল্প নুন। তো ভাজা হয়ে যখন আসবে তার মধ্যে দিয়ে দেব মাংসটা, কিন্তু এতক্ষণ ভাজা হয়ে আসেনি যে কারণে আমি দিইনি। এর মধ্যে এবার দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেলে, আর মাংসের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, কারণ আগে সেটা মশলার নুন দিয়েছিলাম আর এটা যখন দিচ্ছি এটা মাংসের পরিমাণ মতো নুন। এবার হালকা আঁচে সমস্ত কিছু ভেজে কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে ঢাকনা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি কষানো হয়ে যায়। আর দেখো হালকা করে কিন্তু তেল বেরোতেও শুরু হয়ে গেছে, মানে কষানো হচ্ছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন যে বেটেছিলাম তার যে একটু অল্প মশলা রয়ে গেছিলো সে জলটা দিয়ে দিলাম। এবার যখন এরকমভাবে জল ছেড়ে আসবে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলে দেখো লাল লাল কালার চলে এসেছে, মানে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর কষানো প্রায় হয়ে এসছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো জল, তবে এমনি জল দেবো না, আমি এটা গরম জল দিচ্ছি যাতে টেস্টটা ভালো হয় যে কারণে। এবার হালকা জল দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই একদম মাংস রেডি হয়ে গেছে। গরম ভাতে